বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারো রমাদান মুবারক। তো আজকের সেশনে আমরা হচ্ছে আহ ইসম এবং ফেআইল এর ব্যবহার কোরআনে কিভাবে হয়েছে এবং কিভাবে আপনার কয়েকটা উদাহরণ দিয়ে দেখব, কিন্তু এই ধরনের আপনার সিনারিও, এই ধরনের ঘটনা কোরআনে অনেক অনেক বেশি, শত শতবার এই ধরনের আপনার সঠিক জায়গায় সঠিক শব্দটা ব্যবহার করার ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যেখানে ইসম ব্যবহার করাটা আপনার যথাযথ, সেখানে ইসম ব্যবহার করেছেন আল্লাহ। যেখানে ফেয়াল ব্যবহার করাটা একদম পারফেক্ট, সেখানে আল্লাহ ফেয়াল ব্যবহার করেছেন। এবং এটা একই আয়াতের মধ্যে, ঠিক আছে, একই আয়াতের মধ্যেই যেখানে আপনি হয়তো একটা কথা ইসম ব্যবহার করে বলেছেন, পরের কথাটাও আপনি ইসম ব্যবহার করে বলতে পারতেন, কিন্তু আপনি চুজ করলেন যে আপনি ফেয়াল ব্যবহার করবেন। এবং সেটার পেছনে যদি আমরা একটু সময় দিয়ে একটু চিন্তা করি, তাহলে আমরা আসলে কারণটা বুঝতে পারি। তো আজকের উদাহরণগুলো দেখার মাধ্যমে আমি বলবো যে এই যে কোরআন যে বিভিন্ন সময় বলে যে আপনার তোমরা কি চিন্তা করো না, তোমরা কি ভেবে দেখো না, তো কোরআন কিন্তু আমাদের কাছে দাবি করে যে আমরা একটু চিন্তাশীল হব। ঠিক আছে, অর্থাৎ আমরা চিন্তা করব, আমরা এই আয়াতগুলার পেছনে সময় দিব, আমরা একটু থামবো, আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যেও কিছু সময় আমরা রাখবো যখন আমরা হচ্ছে কোরআন নিয়ে চিন্তা করছি বা আয়াতগুলা নিয়ে ভাবছি। তো আজকের উদাহরণ গুলা থেকে বা আজকে কোরআনের যেই কম্প্যারিজন গুলা বা যেই তুলনাগুলো আমরা দেখবো, সেখান থেকে আমি বলবো যে এটা খুব পরিষ্কার যে আল্লাহ চাচ্ছেন যে আমরা চিন্তা করি। ঠিক আছে, এমন ভাবেই গঠন করা আয়াতগুলা, আল্লাহর কথাগুলো এমন ভাবে গঠন করা যেটা আমাদেরকে চিন্তাশীল হতে উদ্বুদ্ধ করবে। এরকম চিন্তা না করলে এটা আসলে এটা লক্ষ্য করা বা এটা নজরে পড়া সম্ভব। ঠিক আছে, যদি আপনাকে বুঝতে হয় আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে সময় দিতে হবে, এরকম ব্যাপারটা আর কি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমরা একটু দেখি যে ইসম আর ফেয়াল, যারা আপনারা আমাদের সাথে আরবি শিখছেন তারা তো জানেনই। তারপর আমরা একটু শুরু করি একটু সূচনা দিয়ে, একটু ভূমিকা দিয়ে, যে ইসম হচ্ছে আমরা যেটাকে ইংলিশে বলি নাউন। আরবিতে ইসম মানে হচ্ছে আহ আহ, আমরা সোজা সোজা সাপটা ভাবে বলতে পারি যে নাউন বা বিশেষ্য, যেটা বা নামপদ বাংলায় বলি। ঠিক আছে, সেটা হচ্ছে ইসম। তো সাধারণত আপনার ইসম যেটা বা নামপদ যেটা, নাউন যেটা, এ ধরনের যে শব্দগুলা, সেগুলা কিন্তু আপনার স্থায়ী। কেন স্থায়ী? কারণ এই শব্দগুলোর সাথে সময়ের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এই কথার মানে কি, ধরেন আমি বললাম বই, বা আমি বললাম কাপ, বা আমি বললাম ধরেন কলম, এগুলা কিন্তু এক একটা নাউন বা এগুলা হচ্ছে এক একটা নামপদ। তো এগুলার সাথে আসলে সময়ের কোনো সম্পর্ক নাই। একটা কলম সব সময় কলম, একটা বই সব সময় বই, এমন না যে এটা আগে বই ছিল এখন নাই, বা পরে আর বই থাকবে না, ব্যাপারটা কিন্তু তা। এই শব্দগুলা সব সময় একদম পার্মানেন্ট, একদম স্থায়ী। ঠিক আছে। আর বা ধরেন যখন আমি বলি যে ধরেন আহ ধরেন আমি যদি বলি ধৈর্যশীল মানুষ, আমি যদি বলি যে একটা মানুষ ধৈর্যশীল, তো ধৈর্যশীল আমি যখন বললাম তখন এই ধৈর্যশীল শব্দটা কিন্তু একটা ইসম। ঠিক আছে, তো তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই মানুষটা আসলে সবসময় ধৈর্যশীল। সে আপনার এই কোয়ালিটিটা তার মধ্যে আছে। সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন তিনি ধৈর্যশীল, এটা তার নিজস্ব একটা কোয়ালিটি। আর আমি যদি তার অপোজিটে এটা বলি যে একটা মানুষ ধৈর্য ধরেছে বা ধৈর্য ধরে আছে, সেটার সাথে কিন্তু একটা সময়ের সম্পর্ক আছে, কারণ ধৈর্য ধরেছে বা ধৈর্য ধরে আছে এগুলা কিন্তু ফেয়ার, বা এগুলা হচ্ছে যেটা আমরা পরে এখনই আলোচনা করব, অর্থাৎ এগুলা হচ্ছে আপনার ক্রিয়া যেটার সাথে একটা সময়ের সম্পর্ক আছে। হয়তো এই মানুষটা আসলে ধৈর্যশীল না, কিন্তু এই মুহূর্তে সে ধৈর্য ধরে আছে, বা অতীতে কোনো একটা ঘটনায় সে ধৈর্য ধরেছে, এখন আর তার ধৈর্য নাই, বা ভবিষ্যতে তার ধৈর্য নাও থাকতে পারে। তার মানে এটা কিন্তু পার্মানেন্ট না, স্থায়ী না। ধৈর্যশীল শব্দটা কিন্তু স্থায়ী, কিন্তু যখন আমরা বলছি ধৈর্য ধরে বা ধৈর্য ধরেছে, এটা কিন্তু স্থায়ী না, এটা কিন্তু অস্থায়ী। তো ফেয়াল, আরবিতে ফেয়াল যেটা, সেটাকে আমরা সোজাসাপটা ভাবে বলতে পারি আপাতত এটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, যেটা হচ্ছে কোনো কাজ, যেটাকে ইংলিশে বলে ভার্ব। ঠিক আছে, ডুইং ওয়ার্ডস, যেগুলা ডুইং ওয়ার্ড। তো ফেয়াল হচ্ছে অস্থায়ী। কেন অস্থায়ী? কারণ এটার সাথে একটা সময়ের সম্পর্ক আছে। ঠিক আছে, তো আমি যদি সংক্ষেপে বলি, ধরেন আমি খেয়েছি, আমি খেয়েছি যদি আমি বলি আমি অতীতে খেয়েছি, এখন কিন্তু আমি আর খাচ্ছি না। খেয়েছি শব্দটা কিন্তু অতীতের শেষ, এখন কিন্তু এটা আর স্থায়ী হয় নাই, এবং ভবিষ্যতে হয়তো আমি নাও খেতে পারি। অর্থাৎ
কাজটা শেষ হয়ে গেছে, শব্দটা শেষ, সময়ের সাথে সাথে শব্দটা শেষ হয়ে গেছে। বা আমি যদি বলি আমি এখন খাচ্ছি, বা আমি এখন ক্লাস নিচ্ছি, বা আমি এখন কথা বলছি, হয়তো একটু পরে আমি আর কথা বলবো না, বা একটু আগে আমি কথা বলছিলাম। ঠিক আছে, তার মানে আমার কাজটা, আমার অবস্থাটা কিন্তু স্থায়ী না। ঠিক আছে, তো এইটা হচ্ছে এসএম আর ফেয়ালের মধ্যে পার্থক্য। তো সংক্ষেপে আপনারা এভাবে মনে রাখবেন, যেটা আমাদের এখন পরবর্তীতে আমরা যে উদাহরণগুলো দেখবো সেটার ক্ষেত্রে লাগবে, যে এসএম হচ্ছে স্থায়ী। ঠিক আছে, এসএম হচ্ছে পার্মানেন্ট, স্থায়ী। আর ফেয়ারেল হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, যেটা পার্মানেন্ট না, যেটা টেম্পোরারি, যেটা হচ্ছে অস্থায়ী। তো এইটা মাথায় রেখে এখন যদি আমরা সামনে যাই, অনেক ক্ষেত্রে আসলে অনুবাদ তো অনেক ধরনের অনুবাদ তো হয়, অনেকে অনেক প্রচেষ্টা করেছেন অনুবাদ করার, তো অনেকের অনুবাদই আমরা পড়ি। তো অনেক ক্ষেত্রে আসলে অনুবাদে দেখা যায় যে আহ যে ভাষায় আপনি অনুবাদটা করছেন সেই ভাষার লিমিটেশনের কারণেই আসলে আরবিতে আল্লাহ যেটা বলেছেন সেটাকে পুরোপুরি আসলে ধারণ করা সম্ভব হয় না, ক্যাপচার করা সম্ভব হয় না। কিরকম, যেমন আমি যদি আরবিতে, এটা এটা এমনি একটা উদাহরণ, এটা কোরআন থেকে না, আমি যদি বলি আজলিসু, আজলিসু, তো আপনারা খেয়াল রাখবেন যে আমি এখানে একটা কালারের একটা প্যাটার্ন রাখার চেষ্টা করেছি। তো ফেয়াল গুলাকে আমি অরেঞ্জ রেখেছি, আর হচ্ছে যেগুলা এসএম হিসেবে ব্যবহার হচ্ছে সেগুলোকে আমি ইয়েলো রেখেছি, যাতে আপনারা ট্র্যাক রাখতে পারেন আমি কি বলছি। তো আজলিসু যখন আমি বলছি, এটা কিন্তু একটা ফেয়াল। ঠিক আছে, এটা একটা ফেয়াল। তো এই আজলিসু মানে কিন্তু আমি বসে আছি। এখন এই আমি বসে আছি কথাটাকে আমি ইসম ব্যবহার করেও আরবি ভাষাতে বলতে পারি। আরবি ভাষার ক্ষেত্রে আমার হাতে সেই অপশনটা আছে। আমি বলতে পারি আনা জালিসুন, বা আমি যদি ফিমেল হয়ে আমাকে বলতে হবে আনা জালিসাতুন, তো আমরা মেল হিসেবে চিন্তা করলাম, তো মেল কেউ বলতে পারেন যে আনা জালিসুন, এটার মানেও কিন্তু আমি বসে আছি। ঠিক আছে, তো দেখেন, বাংলাতে আমি যখন অনুবাদ করলাম, দুইটাকে আমি অনুবাদ করলাম আমি বসে আছি, আমি বসে আছি। এখন আপনি যদি শুধু বাংলার অনুবাদটা দেখেন, আপনি কিন্তু আরবিতে যে এক জায়গায় ফেয়াল ব্যবহার করা হয়েছে আর আরেক জায়গায় যে আপনার এসাম ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু আপনি ধরতে পারবেন না। বাংলাটা দেখে কিন্তু আপনার যদি আরবি ভাষার ব্যাপারে নলেজ না থাকে, আপনি কিন্তু ধরতে পারবেন না যে এক জায়গায় ফেয়াল ব্যবহার হয়েছে, আরেক জায়গায় এসাম ব্যবহার হয়েছে, কারণ আরবি ভাষাতে এই অপশনটা আছে। ঠিক আছে, বাংলায় অনেক ক্ষেত্রে নাই, বা ইংলিশে অনেক ক্ষেত্রে নাই। তো এখন যদি আমরা একটু সামনে যাই, দেখেন এখন কোরআন থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারার 14 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলেছেন মুনাফিকদের ব্যাপারে, যে ওয়া ইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। প্রথম পার্টটা দেখেন, যখন আল্লাহ বললেন যে ওয়া ইদা লাকুল্লাযিনা আমানু, অর্থাৎ যখন তারা বিশ্বাসী, যারা বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করেছে তাদের সাথে যখন মিলিত হয়, তাদের সাথে যখন তারা দেখা করে, এই মুনাফিকরা, তারা কি বলে? আমান্না। ঠিক আছে, আমান্না বলে। আমান্না কিন্তু একটা ফেয়াল, তারা বলে যে আমরা বিশ্বাস করেছি। দেখেন অনুবাদে আমি লিখেছি আমরা বিশ্বাস করেছি। কিন্তু যখন তারা, তারপরে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয়, অর্থাৎ যারা মুশরিকরা, অর্থাৎ যারা মুসলিমদের ক্ষতি চায়, যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয়, তারা কি বলে? যে আমরা তো কেবল উপহাসকারী। ঠিক আছে, আমরা তো কেবল উপহাসকারী। তো এখানে আমি বাংলা অনুবাদটা আসলে ঠিক করে লেখার চেষ্টা করেছি, বা ঠিক যেটা সেটা নিয়েছি। বা ঠিক না বলে আমি বলতে চাচ্ছি না যে অন্যান্য অনুবাদ ভুল, এটা বলাটা কোনোভাবেই আসলে যথাযথ না। আমি বলতে চাচ্ছি যে যেই অনুবাদটা বেশি আরবির বেশি কাছাকাছি, ঠিক আছে, আল্লাহ যে ল্যাঙ্গুয়েজটা বলেছেন তার অধিক কাছাকাছি যেটা, সেটা আমি নেয়ার চেষ্টা করেছি। তো দেখেন, প্রথম পার্টটাতে যখন মুনাফিকরা বলল, মুনাফিকরা যখন আপনার যারা বিশ্বাস করেছে মুসলিমদের সাথে যখন তারা মিলিত হয়, দেখা করে, তারা বলে যে আরে আমরা তো বিশ্বাস করেছি, আমরা তোমাদের মতোই, আমরা বিশ্বাস করেছি। তারা ফেয়াল ব্যবহার করে। ঠিক আছে, আল্লাহ যখন এই কথাটা বললেন, তখন আল্লাহ তাদের কথাটাকে কোট করার জন্য, তাদের অবস্থাটাকে বোঝানোর জন্য ফেয়াল ব্যবহার করলেন। কিন্তু পরের পার্টটাতে, যে যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয়, তখন তারা বলে যে আমরা তো কেবল উপহাসকারী। ঠিক আছে, আমরা তো জাস্ট মজা করছিলাম, আমরা আমরা শুধু উপহাস করছিলাম, বা আমরা উপহাসকারী। তো দেখেন সেকেন্ড পার্টটাতে আল্লাহ কিন্তু তাদের এই যে উপহাস করার ব্যাপারটা, এটাকে আহ আয়াতে রেখেছেন ইসম হিসেবে। মুস্তাহজিউন কিন্তু একটা ইসম, আমান্না কিন্তু একটা ফেয়াল, মুস্তাহজিউন কিন্তু একটা ইসম। তো কেন আপনার আয়াতে শুরুতে আল্লাহ যখন বলেছেন আমরা বিশ্বাস করেছি ফেয়াল ব্যবহার করে, পরের যে পার্টটা সেটাকেও তো ফেয়াল ব্যবহার করে বলা যেত, যে ইন্নামা নাহনু, আমরা শুধু মজা করছি,
মজা করছি হিসেবে একটা ফেয়াল ফেয়াল হিসেবেও তো বলা যেত। ঠিক আছে, তো সেটা না করে আল্লাহ একটা এসাম ব্যবহার করলেন। কেন? কারণ দেখেন এখানে খুব সূক্ষ্মভাবে আল্লাহ কিন্তু আপনাকে আমাকে বুঝিয়ে দিলেন, বা এই আয়াতটা যে পড়ছে তাকে বুঝিয়ে দিলেন, বা মুনাফিকরা যখন এই আয়াতটা শুনছে তাদেরকে এক্সপোজ করে দিলেন যে তাদের লয়ালটিটা আসলে কোথায়। যখন তারা বিশ্বাসীদের কথা বললো, মুসলিমদের কথা বললো, তারা ব্যবহার করেছে, বা আল্লাহ ব্যবহার করেছেন ফিয়াইল। এটা দিয়েই বোঝা যায় যে তাদের এখানে আসলে লয়ালটিটা, আনুগত্যটা স্থায়ী না। ঠিক আছে, তারা মুসলিমদের সাথে যেটা করছে, যে আচরণটা, সেটার মধ্যে আসলে কোনো আপনার আনুগত্য নাই। সেটা অস্থায়ী। তাদের তাদের এই যে বিশ্বাস করেছি কথাটা বলাটা, তার মধ্যে আসলে কোনো গ্রাউন্ডিং নাই। কিন্তু যখনই তারা এই তাদের শয়তানদের সাথে মিলিত হয় এবং তারা বলে যে আমরা তো কেবল উপহাসকারী, এটা কিন্তু ইসম, মানে হচ্ছে এটা স্থায়ী। আল্লাহ কিন্তু এখানে ডেলিভার করে দিলেন সূক্ষ্মভাবে মেসেজটা যে আসলে ওদের লয়ালটি ওখানে, ওদের স্থায়িত্বটা ওখানে, ওরা ওই দিকেই বেশি ঝুঁকে আছে। ঠিক আছে, এই জন্যই তো ওরা মুনাফিক। তো এখানে দেখেন একই আয়াতের মধ্যে কত সূক্ষ্মভাবে ল্যাঙ্গুয়েজ, উইদিন সেকেন্ডস, সেকেন্ডের মধ্যে ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা পরিবর্তন হয়ে গেল। এসএম এর জায়গায় এসএম, ফেয়ালের জায়গায় ফেয়াল। খুব সূক্ষ্মভাবে আল্লাহ কিন্তু এটার পেছনের নিহিতার্থটাও ডেলিভার করে দিলেন একটা আয়াতের মধ্যে। কেউ যদি এটা নিয়ে চিন্তা করে সে কিন্তু বুঝতে বুঝতে পারবে যে আচ্ছা, মুনাফিকদের স্টেটটা আসলে এরকম। তো এটা একটা কথা। আর অনুবাদে দেখেন আমি উপহাসকারী লিখেছি, তো কিছু কিছু বাংলা অনুবাদে কিন্তু আপনার আসলেই লেখা থাকে, আপনারা খুঁজলেই পাবেন, যে আমরা তো কেবল উপহাস করছি, বা আমরা তো কেবল ঠাট্টা তামাশা করছি। ঠিক আছে, তো তারা এটা যেভাবে করছি দিয়ে যেভাবে অনুবাদ করে, ওইটা কিন্তু অনুবাদটা ফেয়াইল হিসেবে আসে, তো ওইটাতে কিন্তু আসলে মিনিংটা পুরোপুরি ক্যাপচার হয় না, কারণ আল্লাহ এখানে এসএম ব্যবহার করেছেন। তো অনেক অনুবাদে আবার হচ্ছে উপহাসকারী হিসেবে এটাকে লিখা হয়, কারণ অপশন আছে আপনার হাতে, আপনি চাইলে উপহাসকারী লিখতে পারেন, এটাকে একটা ইসম হিসেবে, নামপদ হিসেবে এটাকে অনুবাদ করতে পারেন, এবং সেটাই আসলে সঠিক বেশি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অন্য ভাষায় অনুবাদ করতে গেলে আপনার হাতে অপশনই নেই। যেমন এ আয়াতের ক্ষেত্রে আপনার হাতে অপশন ছিল যে আপনি উপহাসকারী ব্যবহার করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন আগে যেটা আমি দেখালাম যে আমি বসে আছি, এটাকে আসলে যে আনা জা আলিসুন, এখানে জা আলিসুনটাকে আসলে সেই অর্থে বাংলায় আম, অনুবাদ করা ডিফারেন্ট ভাবে, অ্যাজ আ নাউন বা অ্যাজ আ নামপদ, বিশেষ্য হিসেবে অনুবাদ করাটা টাফ। তো অনেক ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের লিমিটেশনের কারণে অনুবাদ থেকে কিন্তু আমরা এই সূক্ষ্ম বিষয়গুলো ধরতে পারি না, যেটা কিনা আল্লাহ কিন্তু কোরআনে খুব সূক্ষ্মভাবে আহ সেট করেছেন, গঠন করেছেন ওনার কথাগুলা, আয়াতগুলা। ঠিক আছে, তো এটা একটা উদাহরণ, যেটা হচ্ছে আমরা দেখলাম যে এখানে ইসম আর ফিআইল একই আয়াতের মধ্যে কিভাবে আপনার সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ হয়ে গেল, এবং এটার পেছনে অর্থটা কতটা গভীর। এরপরে আমরা যেটা দেখবো যে, এরপরে আর একটা উদাহরণ দেখে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। আমি চাই যে সেশন গুলো শর্ট থাকুক, বেশি বড় না হোক। তো দেখেন আমরা ক্লাসে শিখেছি আহ সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান ফাহুয়া মুসাব্বিহুন। তো এখানে দেখেন সাব্বাহা ইউসাব্বিহু, এগুলা হচ্ছে আপনার ফেয়াল। আর এই ফ্যামিলির আহ আল্লামা ফ্যামিলি, এই ফ্যামিলির আপনার ইসমটা হচ্ছে মুসাব্বিহুন। তো সাব্বাহা মানে হচ্ছে আপনার আহ সে ত্রুটিহীনতা স্বীকার করেছে। ঠিক আছে, সে পারফেকশন ডিক্লেয়ার করেছে, আমি যদি ইংলিশে বলতে চাই, সে পারফেকশন ডিক্লেয়ার করেছে, বা বাংলায় বলতে চাইলে সে ত্রুটিহীনতা স্বীকার করেছে। ঠিক আছে, বা সে মহত্ব স্বীকার করেছে। ঠিক আছে, ঘোষণা করেছে, সে মহত্ব ঘোষণা করেছে, এভাবে আমরা বলতে পারি। তো ইউসাব্বিহু যেটা হচ্ছে বর্তমান কাল, সাব্বাহা অতীতকাল, ইউসাব্বিহু বর্তমান কাল। আর মুসাব্বিহুন মানে হচ্ছে আপনার আহ ত্রুটিহীনতা বর্ণনাকারী, বা পারফেকশন ডিক্লেয়ারকারী। ঠিক আছে, বা মহত্ব ঘোষণাকারী, যেটা কিন্তু একটা এসএম। মুসাব্বিহুনটা হচ্ছে একটা এসএম। এখন কোরআনে যখন আল্লাহ আসমান এবং জমিনে সবকিছু আল্লাহর মহত্ব ঘোষণা করছে, বা সবকিছু আল্লাহর পারফেকশন ডিক্লেয়ার করছে, এটা যখন আল্লাহ বলেছেন, তখন সবসময় আল্লাহ হচ্ছে সাব্বাহা, সাব্বাহা, ইউসাব্বিহু এগুলা ব্যবহার করেছেন। দেখেন এখানে আমি আয়াত রেখেছি কিছু, দেখেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কয়েকটা সূরা এভাবে শুরু হয়। তারপরে আরো আছে আপনার বর্তমান কাল ব্যবহার করা হয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো এখানে কেন অতীতকাল বা কেন বর্তমান কাল, এটা আজকের সেশনের আলোচনা না, এটা আমরা হয়তো ভবিষ্যতে কোনো একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখতে চাচ্ছি যে ইসম কেন আর ফেয়াইল কেন।
তো দেখেন, আসমান এবং জমিনের সবকিছু আল্লাহর ঘোষণা, পবিত্রতা ঘোষণা করছে বা করেছে। এভাবে যদি আমরা অনুবাদ করি, অর্থাৎ ফেয়াইল হিসেবে, কেন আল্লাহ ফেয়াইল ব্যবহার করলেন? তো তার মানে কি এটা অস্থায়ী? তার মানে কি আসমান এবং জমিনের সবকিছু আল্লাহর ঘোষণা স্থায়ীভাবে ঘোষণা করছে না? ফেয়াইল ব্যবহার করা মানে তো হচ্ছে এটা অস্থায়ী। এই প্রশ্নটা তো আমাদের মাথায় আসে। এটার কারণ হচ্ছে, যখন আল্লাহ বলছেন মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ মানে হচ্ছে আসমান এবং জমিনে যা কিছু আছে। তো আসমান এবং জমিনের মধ্যে তো আমরা মানব জাতিও আছি, তারপরে জিন জাতিও আছে। ঠিক আছে, আমরা কিন্তু আল্লাহর পবিত্রতা কন্টিনিউয়াসলি ঘোষণা করছি না, স্থায়ীভাবে ঘোষণা করছি না, এটা কিন্তু অসম্ভব। আপনি প্রতিটা সেকেন্ডেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন বা হচ্ছে আহ আল্লাহর মহত্ব ঘোষণা করছেন, এটা তো আসলে হিউম্যানলি পসিবল না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু যৌক্তিক বা যথাযথ এটাই যে আল্লাহ এখানে ফেয়াইল ব্যবহার করবে, এবং ঠিক জায়গায় আল্লাহ কিন্তু ফেয়াইলই ব্যবহার করেছেন। ঠিক আছে। তো যখনই আল্লাহ বলছেন যে আসমান এবং জমিনে যা কিছু আছে সেটা, তারা সবকিছু, সেই সবকিছু আল্লাহর মহত্ব ঘোষণা করছে, আল্লাহ ফেয়াইল ব্যবহার করছেন। কিন্তু কোরআনে আহ এমনও জায়গা আছে যেখানে আল্লাহ এই পবিত্রতা বা মহত্ব ঘোষণা করার আহ কাজটা বোঝানোর জন্য এসএম ব্যবহার করেছেন। এমন না যে সবসময় ফেয়ারলি ব্যবহার করেছেন, এটার এক্সেপশন আছে, এটার ব্যতিক্রম আছে, সেগুলো আমরা এখন দেখব। তো এখানে আল্লাহ ফেয়াল ব্যবহার করেছেন, কিন্তু এমনও জায়গা আছে যেখানে আল্লাহ এসএম ব্যবহার করেছেন। সেই জায়গাগুলো কোনটা? সেটা হচ্ছে আপনার সূরা আস-সফফাত, সূরা আস-সফফাতের 143 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছেন যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ঠিক আছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আল মুসাব্বিহিন কিন্তু ইসম। ঠিক আছে। তো আর যদি সে তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো, এটা সূরা সফফাতের 143 নম্বর আয়াত, এবং আয়াতটা হচ্ছে আপনার ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে। তো আপনারা তো জানেন বা আমরা সবাই জানি, ইউনুস আলাইহিস সালাম কে হচ্ছে আল্লাহ জীবনের একটা পর্যায়ে উনি একটা পরীক্ষার মধ্যে পড়েন, যেখানে উনি হচ্ছে তিমি মাছের পেটে, তিমি মাছ ওনাকে খেয়ে ফেলেন। ঠিক আছে, উনি তিমি মাছের পেটের অন্ধকারের মধ্যে ছিলেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো ওই সময়টায় এটা এই সূরাতে আছে এটা। তো ওই সময়টায় যখন ইউনুস আলাইহিসসালাম তিনি তিমি মাছের পেটের অন্ধকারের মধ্যে ছিলেন, ওই সময়টায় উনি অনবরত অনবরত আল্লাহর পবিত্রতা ঘোষণা করে গেছেন, অনবরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করে গেছেন অনবরত। এই অনবরত এটা আমরা কোত্থেকে বুঝতে পারছি? কারণ আল্লাহ এখানে আল মুসাব্বিহিন ব্যবহার করেছেন। ইউনুস আলাইহিসসালামকে বর্ণনা করার জন্য, তার অবস্থাটা বর্ণনা করার জন্য আল্লাহ বলেছেন কানা মিনাল মুসাব্বিহিন, সে তিনি মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। ঠিক আছে। তো এরপরে আল্লাহ বলেছেন যে যদি বা এর আগের আয়াতে আল্লাহ বলেছেন যদি এটা না হতো তাহলে ইউনুস আলাইহিসসালাম আপনার কিয়ামত পর্যন্ত এই তিমি মাছের পেটের ভিতরেই থাকতো। শুধুমাত্র তিমি কি বলে, ইউনুস আলাইহিসসালাম যেহেতু কন্টিনিউয়াসলি অনবরত এক নাগাড়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে গেছে, তাসবিহ পাঠ করে গেছেন, যার কারণে আল্লাহ ওনাকে তিমি মাছের পেট থেকে মুক্তি দেন। ঠিক আছে, এত তাড়াতাড়ি। এটা একটা। এখানে আল্লাহ মুসাব্বিহিন ব্যবহার করেছেন, ইসম ব্যবহার করেছেন। আরেকটা হচ্ছে আপনার একই সূরাতে, সূরা সফফাতের 166 নম্বর আয়াতেও আপনার পবিত্রতা ঘোষণা করার ব্যাপারে আল্লাহ ইসম ব্যবহার করেছেন। সেটা হচ্ছে ওয়া ইন্না লানাহনু আল মুসাব্বিহিন। এটা হচ্ছে আপনার ফেরেশতাদের ব্যাপারে বলা। ফেরেশতারা বলেছে এটা যে আমরা নিশ্চয়ই, আমরা অবশ্যই, এখানে দেখেন আমি যেহেতু এখানে আপনার জোর দেওয়ার ব্যাপারটা ইন্নার কারণে এবং লায়ের কারণে, এটা আপনারা যারা ক্লাস করছেন তারা জানেন। তো সেজন্য আমি দুইবার এটাকে রেখেছি। আর নিশ্চয়ই আমরা অবশ্যই তাসবিহ পাঠকারী, আল মুসাব্বিহিন। তো ফেরেশতারা কন্টিনিউয়াসলি অনবরত প্রতি সেকেন্ডেই তারা আল্লাহর তাসবিহ পাঠ করছে, যেটা কিন্তু আমাদের মানুষদের পক্ষে অসম্ভব। ঠিক আছে। তো ফেরেশতারা যখন তাসবিহ পাঠের কথা বললো, তারা খুব যথাযথভাবেই, বা আল্লাহ যখন এটা আমাদেরকে জানাচ্ছেন কোরআনের আয়াতের মাধ্যমে, আল্লাহ খুব যথাযথভাবেই ইসমের জায়গায় ইসম ব্যবহার করেছেন, কারণ ফেরেশতারা অনবরত আপনার আল্লাহর তাসবিহ পাঠ করে যাচ্ছে প্রতি সেকেন্ডেই। ঠিক আছে। তো এইটা তো আপনার দুই একটা উদাহরণ আমি বললাম, কোরআনে আসলে এরকম উদাহরণ হাজার হাজার, শত শত, যে যেখানে আপনার এসএম এবং ফেয়ালের মধ্যে এরকম তুলনা আমরা দেখতে পারি, যেখানে এসএম ব্যবহার করাটা যৌক্তিক বা যথাযথ, সেখানে আল্লাহ এসএম ব্যবহার করেছেন।
আর যেখানে ফেয়াল ব্যবহার করাটা যথাযথ সেখানে আল্লাহ ফেয়াল ব্যবহার করেছেন একই আয়াতের মধ্যে, উইদিন সেকেন্ডের মধ্যে এটা চেঞ্জ হয়ে যায়। তো আহ, কোনো মানুষ যদি এভাবে কথা বলতে চায়, এটার পেছনে তো একটা থট প্রসেস আছে, এটার পেছনে তো একটা বড় চিন্তার জগৎ আছে, তারপর তো আপনি এরকম কনক্লুশনে আসতে পারেন। তো দৈনন্দিন জীবনে তো আসলে যদি আমরা মানুষের স্পিচের দিকে দিকে তাকাই, এভাবে কথা বলাটা তো আসলে খুব টাফ। ইভেন আপনি যদি লিখেও এটাকে গঠন করার চেষ্টা করেন সেটাও টাফ, কারণ এটার পেছনে যে চিন্তার ক্যাপাসিটি যেটা প্রয়োজন হয় সেটা মানুষের পক্ষে আসলে আহ অসম্ভব। যেটাই আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেন যে আহ তোমরা যদি পারো এরকম একটা সূরা নিয়ে আসো, এবং তোমরা সেটা পারবা না। ঠিক আছে, তো এটা ছিল আজকের সেশন। আশা করি আপনারা বেনিফিটেড হয়েছেন। আল্লাহ যেন আমাদের থেকে এটা কবুল করেন, এবং আমি যদি কিছু ঠিক বলে থাকি আর এটা আল্লাহর তরফ থেকে, এবং আমি যদি কিছু ভুল বলে থাকি সেজন্য আল্লাহ যেন ক্ষমা করে দেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনাদের রমাদান সুন্দর কাটুক, আমাদের সবার রমাদান সুন্দর কাটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।